হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য স্যামসাং এর অসম একটি স্মার্টফোনের রিভিউ। সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A54 5G এর ফুল রিভিউ এন্ড ডিটেইলস। সো ফ্রেন্ডস, আমি আছি সৈকত আপনাদের সাথে। আপনারা দেখছেন সৈকত টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। সো স্যামসাং গ্যালাক্সি A54 এই ফোনটি আপনাদের জন্য 2023 সালে এসে কেনা ঠিক হবে কিনা এবং এই ফোনটি অফিসিয়ালি জাস্টিফাইড কিনা, সো আমি এই ফুল রিভিউতে আপনাদের দেখাবো। সো আপনারা এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফ্রেন্ডস। আর এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে আপনারা জানতে পারবেন এই ফোনটির ফুল রিভিউ এন্ড ডিটেইলস। সো এই ফোনটি আসলে কেমন হবে আপনাদের জন্য এন্ড এই ফোনটি আসলেই কেনা ঠিক হবে কিনা। সো ফ্রেন্ডস, চলুন ভিডিও শুরু করা যাক। Let's get started. তো স্যামসাং গ্যালাক্সি A54 5G এই ফোনটি হচ্ছে আমরা পেয়েছি, এটা হচ্ছে ইচ্ছাপূরণ শোরুম থেকে আমরা রিভিউ নিতে পেয়েছি। সো অসংখ্য ধন্যবাদ ইচ্ছাপূরণ শোরুমকে। এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তায় রহমান শপিং মলের দ্বিতীয় তলায় রয়েছে। সো স্যামসাং গ্যালাক্সি A54 5G এই ফোনটি ফুললি ফ্রেশ অ্যান্ড ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেতে চলে আসুন ইচ্ছাপূরণ শপে। সো এই ফোনটি আপনারা শোরুমে পেয়ে যাচ্ছেন 65,000 টাকায়। সো এই ফোনটি ইচ্ছাপূরণ শপে আসলে পেয়ে যাবেন মাত্র 34,999 টাকায়। সো ফ্রেন্ডস, যারা ফোনটি কিনতে যাচ্ছেন অবশ্যই এই শপটিতে ভিজিট করবেন এবং দেখতে পারেন। সো এখন আমি শুরু করতেছি স্যামসাং গ্যালাক্সি A54 5G এর ফুল রিভিউ। সো আমার হাতে যে ডিভাইসটি রয়েছে সেটা হচ্ছে 8GB র্যাম 256GB স্টোরেজের এই ফোনটি অ্যান্ড 8GB LPDDR5X এর র্যাম রয়েছে। সো ধারণা করতে পারেন এই ফোনটিতে খুবই চমৎকার স্পিড রয়েছে। অ্যান্ড এছাড়াও এই ফোনটিতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন Exynos 1380 একটি 5nm চিপসেট। সো এই চিপসেটটি অক্টোবর একটি চিপসেট 2.4 GHz এর। সো চমৎকার এই চিপসেটের এই ফোনটি আপনারা কিনতে পারেন অ্যান্ড দেখতে পারেন এই ফোনটিতে রয়েছে ডিসপ্লেতে আপনার রিফ্রেশ রেট হিসেবে 120 Hz এর রিফ্রেশ রেট রয়েছে। সো আপনি চাইলে চমৎকার স্মুথনেস পাবেন এই ফোনটিতে ফ্রেন্ডস। অ্যান্ড এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা হচ্ছে 120 Hz রিফ্রেশ রেট অ্যান্ড 1000 নিটস পর্যন্ত এটা ব্রাইটনেস হচ্ছে সাপোর্ট করে। সো আপনি রোদে গেলোতে গেলে হচ্ছে এটা চমৎকার ব্রাইটনেসের কারণে কোনো আপনার সমস্যা হবে না আশা করতেছি। অ্যান্ড উপরে কর্নিং গরিলা গ্লাস 5 রয়েছে প্রোটেকশন হিসেবে। সো আপনার স্ক্র্যাচ অ্যান্ড হচ্ছে সহজে এটা ভাঙবে না আশা করতেছি। অ্যান্ড এই ফোনটিতে IP67 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স রয়েছে ফ্রেন্ডস। অ্যান্ড এই ফোনটিতে হাইব্রিড সিম কার্ড স্লট রয়েছে ফ্রেন্ডস। তো দুইটি সিম কার্ড অথবা একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন অথবা একটা সিম কার্ড ইউজ করতে পারবেন 1 TB পর্যন্ত। এটার রাইট সাইডে রয়েছে পাওয়ার, ভলিউম ডাউন অ্যান্ড আপ ডাউন বাটন অ্যান্ড পাওয়ার বাটন রয়েছে ফ্রেন্ডস ফোনটিতে। অ্যান্ড লেফট সাইডে হচ্ছে কোনো কিছু নেই। সো আমরা এখন হচ্ছে ফিজিক্যালি ফোনটিতে কীভাবে কী রয়েছে সো আমরা দেখছি ফ্রেন্ডস। সো এখন নিচে রয়েছে মাইক্রোফোন, টাইপ সি পোর্ট অ্যান্ড হচ্ছে স্পিকার গ্রিল রয়েছে। এছাড়াও আপনার হচ্ছে নয়েজ ক্যান্সেলিং মাইক রয়েছে নিচে। উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক অ্যান্ড সিম ট্রের একটি ট্রে রয়েছে উপরের দিকে। সো এই ফোনটি আমাদের কাছে অসম ব্লু কালারের রয়েছে ফ্রেন্ডস। সো এই চমৎকার এই ফোনটি স্যামসাং এর হচ্ছে A সিরিজের হচ্ছে লেটেস্ট একটি ফোন। অ্যান্ড এটার ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন একটু স্লো ছিল আগের থেকে। অ্যান্ড A51, A52 পর A53 পরে হচ্ছে A54 এর এই ফিঙ্গারপ্রিন্টটা আগের থেকে অনেকটা ফাস্টেস্ট হয়েছে আশা করতেছি। এটা হচ্ছে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে আন্ডার ডিসপ্লে। অ্যান্ড এটাতে আপনারা পাচ্ছেন এটার যে রিফ্রেশ রেট সেটা খুবই চমৎকার। অ্যান্ড এটাতে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি, যেটা হচ্ছে 25 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অ্যান্ড এই ফোনটি আমাদের হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে ভায়োলেট কালার ফ্রেন্ডস। সো এই ফোনটি দেখতে পাচ্ছেন বেঞ্চমার্ক স্কোরে খুব চমৎকার একটি স্কোর করেছে, যেটা হচ্ছে আপনার এই প্রসেসর হিসেবে খুব চমৎকার। আপনার সিঙ্গেল করে 1020 এবং মাল্টি করে 2870 স্কোর করেছে গিগ বেঞ্চে। সো এটা দিয়ে আমি পাবজি, ফ্রি ফায়ার প্লে করেছিলাম। সো S9 প্লে করেছিলাম। সো এটাতে আমি কোনো হিকআপ বা ল্যাগস পাইনি ফ্রেন্ডস। সো এই ফোনটিতে চমৎকারভাবে পারফরমেন্স করতেছে আমি দেখলাম। অ্যান্ড এই ফোনটিতে আপনার প্রসেসর হিসেবে যেটা রয়েছে Exynos 1380 5nm একটি অক্টাকোর প্রসেসর, যেটা হচ্ছে Mali G68MP5 এর একটি GPU রয়েছে। অ্যান্ড অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে Android 13 রয়েছে ফ্রেন্ডস। অ্যান্ড One UI 5.1 তো রয়েছেই। সো এই ফোনটিতে হচ্ছে আপনার ক্যামেরা হিসেবে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটা হচ্ছে 15 মেগাপিক্সেল f1.8 এর একটি ক্যামেরা লেন্স অ্যান্ড 12 মেগাপিক্সেলের হচ্ছে আল্ট্রা ওয়াইড অ্যান্ড 5 মেগাপিক্সেলের হচ্ছে একটি
ম্যাক্রো ক্যামেরা লেন্স রয়েছে, যেগুলো হচ্ছে 4K আপ টু 30 fps এ ভিডিও করতে পারবেন ফ্রেন্ডস। অ্যান্ড ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা f2.2 পর্যন্ত সাপোর্ট করে। অ্যান্ড 4K 30 fps এ আপনার চাইলে ভিডিও করতে পারবেন ফ্রেন্ডস। অ্যান্ড এই ফোনটির ডিটেলস অ্যান্ড ইনফরমেশন দেখতে পাচ্ছেন, LPDDR5X র্যাম থাকাতে খুবই চমৎকার পারফরমেন্স করেছে ফ্রেন্ডস। কোনো জায়গায় আমি হ্যাং ল্যাগ বা হেকআপ পাইনি। কেমন কিছু পিকচার স্যাম্পল দেখেছি ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ছবি এসেছে ডাইনামিক রেঞ্জে। আমি কোনো পাইনি। এটা 50 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা অ্যান্ড হচ্ছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, আমি কিছু ছবি তুলেছিলাম। অ্যান্ড সেলফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের ছবি রয়েছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিছু ভিং অ্যাঙ্গেলে আপনারা ছবি তুলতে পারবেন ফ্রেন্ডস। এখানে কোনো আশা করতেছি কোনো সমস্যা দেখা দেয় না। অ্যান্ড ছবিগুলো খুবই চমৎকার এসেছে, অনেকটা ন্যাচারালি লেগেছে। বাট এখানে কিছুটা স্মুথনিংয়ের ব্যাপার রয়েছে, আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে আশা করতেছি। সো অ্যান্ড এটার পিছনে যে ক্যামেরা ডে লাইট অনেক চমৎকার ছবি এসেছে। সো আপনার চাইলে এই বাজেট রেঞ্জের মধ্যে আশা করতেছি যে আন্ডার 40K এর মধ্যে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। সো এই প্রাইস রেঞ্জের মধ্যে এটা বেস্ট বলা যায়। বাট এটা অফিসিয়ালি হচ্ছে প্রাইস একটু বেশি মনে হয়েছে আমার কাছে, জাস্টিফাইড না। অ্যান্ড চলুন ভিডিও দেখে আসি ফ্রেন্ডস। অ্যান্ড ভিডিওতে হচ্ছে এটা ডিসপ্লে হচ্ছে 6.4 ইঞ্চিস সুপার অ্যামোলেড একটি ডিসপ্লে রয়েছে, 120Hz রিফ্রেশ রেটের HDR10+ সাপোর্টেড ডিসপ্লে। অ্যান্ড এটাতে ডলবি অ্যাটমস সাউন্ড রয়েছে। সো ডলবি সাউন্ডের কারণে খুবই চমৎকার সাউন্ড পাবেন ফ্রেন্ডস। অ্যান্ড এই ফোনটিতে আমি ভিডিও দেখেছি, আশা করি ভিডিও আমার কাছে কোনো দিক দিয়ে নেগেটিভিটি শো করেনি। অন্তত বেঞ্চমার্কে হচ্ছে 5,06,678 স্কোর করেছে ফ্রেন্ডস। এই ফোনটি চমৎকার স্কোর করেছে আশা করতেছি। অ্যান্ড এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। সো খুবই চমৎকার পারফরমেন্স করে। অ্যান্ড এটার ভিডিও খুবই চমৎকার। সো চলুন ফ্রেন্ডস গেম প্লে দেখে আসি। শুরুতে আমরা পাবজি দিয়ে গেম প্লে শুরু করেছি। পাবজিতে আমি নর্মালি গ্রাফিক্স যেটা থাকে ডিফল্টে সেই গ্রাফিক্সে খেলার চেষ্টা করেছি। সো এখানে কোনো আমি ল্যাগ বা হেকআপের কোনো পাইনি। সো ফ্রেম ড্রপও পাইনি, আমার কাছে খুবই ভালোই লেগেছে এই ফোনটিতে। বাট কিছুটা মাঝে মধ্যে হয়তো বা ডিলে দেখা যায়। সো এদিকে হচ্ছে ফ্ল্যাগশিপের মতো পারফরমেন্স করে আশা করা যায়। এই ফ্রেন্ডস চলুন গেম প্লেগুলো দেখে আসি। তো চিপসেট হিসেবে রয়েছে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1380 একটি লেটেস্ট চিপসেট 5 ন্যানোমিটারের, অক্টা-কোর 2.4 GHz-এর। অ্যান্ড জিপিইউতে মালি G68MB5 এর একটি জিপিইউ রয়েছে। জিপিইউটি খুবই চমৎকার। অ্যান্ড ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080p × 2340 পিক্সেলের, যেটা 303 ppi এর, খুবই চমৎকার। 6.4 ইঞ্চিস হওয়াতে হাতে খুবই চমৎকারভাবে এটা যায়। অ্যান্ড আপনারা চাইলে অনেকক্ষণ গেম প্লে করতে পারবেন। আমি S9 প্লে করেছিলাম ফ্রেন্ডস, মানে এখানে কোনো ল্যাগ বা হিকআপ কোনো কিছুই পাইনি, খুব চমৎকারভাবে গেম প্লে হয়েছিল ফ্রেন্ডস ফোনটিতে। সো যারা গেমিংয়ের জন্য নিতে যাচ্ছেন গেম প্লে করতে পারবেন আশা করতেছি। বাট এর অপশনাল কিছু চয়েস রয়েছে এটার পরবর্তীতে, ওই ফোনগুলোও দেখতে পারেন। লাইক রেডমি নোট 12 প্রো প্লাস 5G এই ফোনটি রয়েছে এই বাজেট রেঞ্জের মধ্যে, ওটা আরও বেটার গেমিং দিবে আশা করতেছি। যারা ওভারঅল পারফরমেন্স গেমিং অ্যান্ড সব কিছুই চান, তো এদিক দিয়ে হচ্ছে স্যামসাং নিতে পারেন। এই ফোনটি দেখতে পারেন A54 5G, খুবই চমৎকার একটি ফোন। নেক্সট দিয়ে হচ্ছে আমরা ফ্রি ফায়ার প্লে করেছিলাম ফ্রেন্ডস। তো ফ্রি ফায়ার খেলা হয়েছে এটা দিয়ে। ফ্রি ফায়ার খেলার সময় আমি কোনো আপনার এখানে কোনো ল্যাগ বা হিকআপ বা অন্য কিছুই দেখিনি, আমার কাছে স্মুথলি চলছে গেম প্লেটা।
খুব চমৎকারভাবে গেম প্লে হয়েছে। এখানে নেট কানেকশন যদি বেটার থাকে আপনি হচ্ছে খুব চমৎকারভাবে গেম প্লে করতে পারবেন। ফ্রেন্ডস, গেম প্লের ব্যাপারে আমি এখানে খুবই চমৎকার রেসপন্স পেয়েছি ফোনটিতে। এক্সাইনোস প্রসেসর হওয়াতে খুবই চমৎকার পারফরমেন্স করেছে বিকজ অফ এটা লেটেস্ট যে চিপসেটটা সেটা খুবই ব্যাটারি এফিসিয়েন্স অ্যান্ড এটা পাওয়ারফুল স্পিডের কারণে এটা আপ টু 4 GHz পর্যন্ত স্পিড হচ্ছে আপনাকে দিচ্ছে। অ্যান্ড এটাতে এলপিডিটা 5x র্যাম থাকাতে খুব চমৎকার গেম প্লে হচ্ছে এটাতে। অ্যান্ড 1UI 5.1 যেটা অ্যান্ড্রয়েড লেটেস্ট 13 ভার্সনেও খুব চমৎকার সফটওয়্যার অপটিমাইজেশন করেছে। অ্যান্ড স্যামসাংয়ের যে গেম লঞ্চার রয়েছে সেটার মাধ্যমে যদি গেম প্লে করেন সো আশা করি যে এই সমস্যাগুলো আমি পেয়েছি সেগুলো আপনারা পাবেন না। সো এছাড়াও এই ফোনটিতে ফ্রেন্ডস আরও কিছু ইমপ্রুভ করতে ইমপ্রুভ করা যেত, বাট এই সিরিজে যে ফোনগুলো আগের যেগুলো রয়েছে সেগুলো থেকে অনেকটা ইমপ্রুভ করা হয়েছে। তো খুবই চমৎকার গেম প্লে করেছি আমরা এই ফোনটি দিয়ে ফ্রেন্ডস। আমরা গেম প্লে করছি, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ফ্রি ফায়ার গেম প্লে হচ্ছে। এছাড়াও আপনার কিছু 2 দিনে গেম প্লে করেছিলাম, সো ভিডিও যারা শুরু থেকে দেখেননি মিস করেছেন সো দেখে নিতে পারেন। শুরু থেকে দেখলে অনেক কিছু বুঝতে পারবেন, আশা করছি ফোনটির ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। অ্যান্ড ফ্রেন্ডস এই ফোনটিতে IP67 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে। আপনার চাইলে বৃষ্টিতে হচ্ছে ভিজে অথবা হচ্ছে পানিতে, এখন তো বর্ষাকাল সো বৃষ্টিতে ভিজে আপনি ফোনটি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করতেছেন। এটা IP67 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট থাকাতে আপনি 1 মিটার পানিতে 30 মিনিট পর্যন্ত হচ্ছে পানিতে হচ্ছে এটাকে ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করছি। সো ফ্রেন্ডস, এখানেই শেষ স্যামসাং গ্যালাক্সি A54 5G নিয়ে আপনাদের মন্তব্যগুলো আমাদের কমেন্টে জানাবেন। অ্যান্ড এই ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে। অ্যান্ড ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার দিবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে অ্যান্ড নেক্সট আপনার কী ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ফ্রেন্ডস, এখানেই শেষ, ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানেই বিদায় রাখছি, আল্লাহ হাফেজ।